ওকে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আপন। সো এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার গত লাস্ট ভিডিওতে ছিল হলো আমার প্ল্যান নিয়ে। আমি একটা 1 মান্থের প্ল্যান আপনাদের বলেছিলাম যে আমি কিভাবে প্ল্যান করব, আমি কোন কোন কোল্ড আউটরিচের চ্যানেলগুলো ইউজ করব, এবং ওইখান থেকে আমার টার্গেটেড কীরকম টার্গেট হতে পারে, আমি কয়টা মেল কয়টা ডিএম সেন্ড করব, এগুলো ছিল আমার ইনিশিয়াল প্ল্যান ছিল। এবং আহ, আমার ফার্স্ট উইকের চ্যালেঞ্জ ছিল যে লিড জেনারেশন করা, যেটা খুবই একটা মানে আলসেমির একটা জিনিস, মানে ভালো লাগে না করতে, মানে অনেক লাগে আর কি। সো এইটা আমি করে ফেলছি। ফার্স্ট উইকে পসিবল হয় নাই, এদের জন্য ডিলে হয়ে গেছে আমার। 7 দিনে হয় নাই, অনেক দিন বেশি দিন লাগছে, 10-12 দিন লাগছে। বাট আমি ভালো পরিমাণ লিড জেনারেশন করছি। এই আলসেমিটাকে আমি দূর করে ফেলছি, কারণ এটার জন্য আর কি আমার ক্লায়েন্ট আউটরিচে মানে ভালো করতে পারতেছিলাম না। হ্যাঁ, সো এই জন্য আমি আর কি এই যে 10 তারিখ থেকে 10 এপ্রিল পর্যন্ত ছিল, বাট আমার একটা ডিলে হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু ডিলে হবে আর কি, বাট আমি সব ফুলফিল করে ফেলবো। এবং আমার দেখতে পাচ্ছেন যে গোল ছিল এইটা। হ্যাঁ, এখন জিরো আছে রেভিনিউ আমার। আর আমার অফার প্রাইস ছিল $400। হ্যাঁ, এই অফার প্রাইস দিয়ে আছে, এবং সার্ভিস হলো লোকাল এসইও সার্ভিস, এবং আমার অফারের নেম হলো লোকাল এসইও মাস্টারি প্যাকেজ। হ্যাঁ, এবং ক্যাম্পেইনের নেম ছিল হলো লোকাল এসইও গ্রোথ অ্যাক্সেলেটর। সো এটা ছিল ক্যাম্পেইন নেম। আমি লিঙ্কডইন, কোল্ড ইমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর জন্য বানায় রাখছি ক্যাম্পেইনের কি কি করতে হইব, কয়টা মেল করলে আমি কিরকম রেসপন্স পেতে পারি, সবকিছু আমি করে দেখাইছিলাম আগের ভিডিওতে। এগুলো সব এক্সপ্লেন করছিলাম আর কি। সো এখন আমরা আসি যে আমার তাহলে প্রোগ্রেস কি। দেরি হোক, 10-12 দিন লাগুক, বাট 10-12 দিন পরে আমি কি আমার জিনিস গোলটা অ্যাচিভ করতে পেরেছি না পারিনি, এটাই হলো দেখার বিষয়। তাহলে চলুন দেখা যাক। আচ্ছা, আগে আমি এখানে যাই। আমার নিশ ছিল হলাম আমার নিশ ছিল রুফিং কোম্পানি নিশ ছিল, এবং লোকেশন বলছিল টেক্সাসের। 4টা লোকেশন দিয়েছিল বেস্ট, কিন্তু আমি টেক্সাস নিয়ে কাজ করেছি, কারণ টেক্সাস মানে এতগুলো লোকেশন নিয়ে এই অল্প দিনে একটু কভার করা পসিবল না। এবং আরেকটা কাজ হলো, টেক্সাসে আমি ফুল স্টেট নিইনি, কিন্তু এখান থেকে আমি জাস্ট 5টা সিটি নিয়েছি, এবং ওই সিটিগুলোকে আমি টার্গেট করে লিড জেনারেশন করেছি আর কি। হ্যাঁ, এবং আমার যদি প্ল্যান দেখি, আমার ফার্স্ট উইকে আমার গোল ছিল কি, ডেটাবেস বিল্ডিং ছিল। এখানে অবশ্য ডিলেও হয়ে গেছে, বাট আমি করেছি আর কি। এখান থেকে ছিল হলো 500 থেকে 700 প্রসপেক্ট আমার গোল ছিল আর কি, লিড জেনারেশন করা আর কি। একটা গুগল শিট মেনটেন করা 500 থেকে 700, এবং সোর্স ছিল কি গুগল ম্যাপস, ইয়েল্প ছিল, লিঙ্কডইন ছিল, হোম অ্যান্ড বাজেট এগুলো ছিল। আমি এখান থেকে গুগল ম্যাপস, ইয়েল্প, ট্রান্সপারেন্ট এগুলো নিয়েছি আর কি, লিঙ্কডইনও নিয়েছি। আর এতগুলো পসিবল হয় নাই, কারণ অনেক লিড হয়ে গেছে। এবং টার্গেট পার লিড ছিল 100 লিড। হ্যাঁ, প্রতিদিন, পার ডে। আচ্ছা, আর তাহলে আমরা দেখি আমার কিরকম লিড জেনারেশন করতে পারলাম, এটা দেখি। আচ্ছা, যদি আমি আমার এটাই এটাই যাই, এটা হলো কানাডা। আমি হলাম মানে এখানে তো একটা কান্ট্রি বলছিল, আমি হলাম মোট আই থিঙ্ক 1, 2, 3, 4টা কান্ট্রির জন্য করছি, লিড জেনারেশন করেছি। হ্যাঁ, প্রত্যেকটার জন্য 500 লিড বরাদ্দ ছিল আর কি, 500 করে লিড বরাদ্দ ছিল, জেনারেশন করার গোল ছিল। এখান থেকে এই দিক থেকে আমি এগিয়ে গেছি। হ্যাঁ, যদি আমি ইউএসএ যাই, দেখাই আপনাদের। সো এখানে দেখা আছে ইউএসএ আমি টেক্সাস দিয়েছি আর কি, এবং রূপ নিয়ে কাজ করেছি, এবং এখানে সিলেকশন দেখতে পারবেন। দেন আমরা এইগুলো নিয়ে, সো আমার গোল ছিল 7 দিন পরে 500 থেকে 700 জেনারেট করা। বাট আমি এখানে ল মানে লরিট আর কি, মানে সব মিলে কোয়ালিফাইড ছাড়া, এখানে কোয়ালিফাইড ছাড়া আমি 1200+ লিড জেনারেট করতে সক্ষম হয়েছি এই 10-12 দিনের মধ্যে। আহ, হ্যাঁ, হয়েছি। এবং তারপর আমরা আজকে আর কি এগুলোকে কোয়ালিফাইড, এখান থেকে অর্ধেক বাদ যাইবো আর কি। অর্ধেক বাদ যায়, ভালো ভালো যেগুলো কোয়ালিফাইড লিড ওইগুলোকে আমরা এখানে রাখবো, এবং পরে দেখবো আর কি কত আমরা কোয়ালিফাইড লিড পাই। আশা করা যায় যে 500+ আমরা কোয়ালিফাইড লিড পাবো, এবং এগুলোকে আমরা আউটরিচ করতে পারবো আর কি 1 মাসের মধ্যে। সো আমরা টাস্কওয়ার থেকে নিয়েছি, এখান থেকে লিড নিয়েছি। হ্যাঁ, তারপরে আমরা গুগল ম্যাপস থেকে নিয়েছি, এই যে গুগল ম্যাপস দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে নিই গুগল ম্যাপস অ্যানাদার লোকেশনের জন্য, এই যে গুগল ম্যাপস, এই যে এখান থেকে নিয়েছি। হ্যাঁ, আমরা আমরা হলাম একদম পার্সোনালাইজ করছি। এখানে আমরা বিজনেস নেম দিয়েছি, ওয়েবসাইট দিয়েছি, অনারের নাম যদি যেটা পেয়েছি ওটাই দিয়েছি আর কি। অনেকের পাইনি, অনেকের পেয়েছি।
ইন্টারনেটের মাধ্যমে। দেন ইমেল পেয়েছি, ফোন নাম্বারও আছে। আমরা কোথায় পেয়েছি তাও দেখেছি আর কি, সোর্স টাইপ কি, কোন সোর্স থেকে পেয়েছি, আমরা অর্গানিক সার্চ থেকে পেয়েছি। অ্যান্ড নোটস কি, এটা হলো পার্সোনালাইজ করার জন্য নোট। এগুলা খুবই হেল্প করে কোল্ড আউটেজের সময়, অনেক হেল্প করবে আমাদের, যাতে আমরা জেনারিক মেসেজ না, পার্সোনালাইজ মেসেজটা আমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারি আর কি, তাদের ইনবক্সে যাতে সেন্ড করতে পারি। এই যে আছে। দেন এখানেও আছে, এখানেও অনেকের নাম পেয়েছি, অনেকের পাইনি। এগুলো অনেক হেল্প করবে আর কি। হ্যাঁ। দেন এই যে আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে, দেন নাম আছে, ওনার নেম আছে, নোট দেয়া আছে, এগুলো আর কি। উম, এইখানে আছে লিড কিছু, এখানেও আছে কিছু লিড, সবই কোয়ালিফাইড লিড, মানে এগুলো কোয়ালিফাই করা হয়নি, বাট আমরা আজকে কোয়ালিফাই করব। হ্যাঁ। তাদের কি আমি যেহেতু আমি এসইও সার্ভিস দেবো, তাদের কি এসইও সার্ভিস লাগবে, তাদের ওয়েবসাইটে ট্রাফিক কিরকম, তাদের গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজড কি অপটিমাইজড না, এগুলো দেখতে হইব। সব মিলে আর কি এখানে আরো ফিল্টার আউট করা হবে। এখানে আছে কিছু ইয়েলপ থেকে নিয়েছিলাম, এগুলো আছে। দেন এটাও ইয়েলপ থেকে নেওয়া। দেন এটাও ইয়েলপ থেকে নেওয়া। হ্যাঁ, এটাও ইয়েলপ থেকে নেওয়া। এগুলো ইয়েলপ থেকে নেওয়া অনেক আর কি। এটা হলো ট্রাস্টফল থেকে নেওয়া। হ্যাঁ। সো এগুলোই আর কি মূলত ছিল আমার। বুঝতে পারলেন, এভাবে আমি প্রত্যেকটা কান্ট্রির জন্য বের করেছি। হ্যাঁ। লিডিং এর জন্য বের করা আছে। লিডিং এর জন্য কি শুধু আমি লিঙ্কডইনে এগুলো আউটরিচ করবো, বাড়তি কোনো আমি প্ল্যাটফর্মে আউটরিচ করবো না। এখানেও কিছু আছে, ইউকে তেও দেখাই আমি আপনাদের। ইউকে তে মোট আমার প্রায় 600 লিড আছে এখানে। ইউকে তে প্রায় 600 লিড জেনারেট করেছি, আমি এই লোকেশন গুলোকে ইউজ করছি। দেন আমি যদি আসি যে একইভাবে করেছি। দেন আসি যদি আমি কানাডা আছে, কানাডাও টার্গেট করেছিলাম আর কি। এখানেও প্রায় 663 লিড আছে। হ্যাঁ। দেন এগুলো লোকেশন নিয়ে টার্গেট করেছিলাম। দেন আয়ারল্যান্ডের আছে কিছু, আয়ারল্যান্ড থেকে সেম, আয়ারল্যান্ড থেকে আই থিঙ্ক 358 লিড পেয়েছিলাম। তো এগুলো আর কি আছে, এগুলো স্টেপ। তো এগুলো তো মানে অনেক লিড পেয়েছে আর কি, মূল কথা। হ্যাঁ। তো এগুলো আর কি প্ল্যান ছিল ইনিশিয়ালি, এগুলো আমি এক্সিকিউট করতে সক্ষম হয়েছি। তো এটাই আর কি ভালো একটা প্রাপ্তি, বড় একটা প্রাপ্তি। এখানে হলো লিঙ্কিং এর জন্য আছে, লিঙ্কিং এর জন্য আমরা এই যে 435 এবং 620 প্রায় 1045টা লিড জেনারেট করতে পসিবল হয়েছে। হ্যাঁ, পসিবল হয়েছে এটাই। আর হলাম যদি দেখি যে ওকে, সো প্রথম উইক তো গেল টার্গেট, প্রথম উইকের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। দেন আমরা সেকেন্ড উইকে আসি। এখন থেকে কি করব, মানে লাস্ট আমরা সেকেন্ড উইকে আমরা আছি এখন। আজকের দিন থেকে শুরু সেকেন্ড উইকে, মানে আজকে যখন আমরা লিড কোয়ালিফাই করব, কোয়ালিফাই করার পরেই আমরা কোল্ড আউটরিচে চলে যাব, কোল্ড আউটরিচে লঞ্চ করে ফেলবো। চ্যানেল কি কি আছে, আমরা কি কি চ্যানেল ইউজ করতে পারি? কোল্ড ইমেল ইউজ করবো, মাস্ট বি করা হবে। লিঙ্কডইন ইউজ করবো, লিঙ্কডইনে তো লিঙ্কডইন থাকবে। ফেসবুক পেজে ডিএম করবো, ইনস্টাগ্রামে থাকবে, এবং আমরা কোল্ড কলও করবো, এবং হোয়াটসঅ্যাপও আছে। মোট 5টা, একখানে 3টা দেওয়া, বাট আমি মোট 5টা চ্যানেল ইউজ করবো। এটা একটা অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছে কি কয়রা কয়রা ডেইলি করতে পারো। এখানে বলছে যে আমরা ডেইলি ওই অনুযায়ী, এই অনুযায়ী বলছে কোল্ড ইমেল 80টা করা হবে, লিঙ্কডইন যদি 40টা পাঠাই, তাহলে দেখো সব মিলে আমি টোটালি প্রত্যেক দিন 140 জনকে আর কি রিচ আউট করতে পারবো আর কি, বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে। হ্যাঁ। এবং উইক থ্রিতে কি, উইক থ্রিতে লং ভিডিও অডিটস, মানে উইক থ্রিতে উইক ওয়ানে তো আমরা ইনিশিয়াল আউটরিচ করবো, এন্ড উইক থ্রিতে যারা যারা ইনিশিয়াল আউটরিচের পরে রিপ্লাই দিবে এবং ইন্টারেস্টেড হবে, তাদেরকে আমরা লং ভিডিও পাঠাবো। সো এখানে আমরা লং ভিডিও পাঠাবো এবং ফলো আপ করে থাকবো। হ্যাঁ। টার্গেট থাকবো যে প্রত্যেকদিন আমরা 10 থেকে 15 জনকে লং ভিডিও যাতে পাঠাতে পারি। পসিবল? পসিবল, ওকে। প্রত্যেকটা লং ভিডিও 3 মিনিট করে হবে, এবং আমরা ভিডিওতে এসব কিছু এক্সপ্লেন করবো, যেহেতু আমরা লোকাল কিছু সার্ভিস দেবো। বলবো, এক্সপ্লেন করা হবে কি হোয়াই ইউ আর র্যাঙ্কিং ইন গুগল ম্যাপস, কেন তুমি গুগল ম্যাপসে র্যাঙ্কিং করতেছো না। কম্পিটিটরস স্টেলিং লিডস, তারা কিন্তু কম্পিটিটররা কিন্তু লিড কিন্তু নিয়ে যাচ্ছে এইগুলো। এবং মিসিং লোকাল পেজেস, তুমি তোমার ওয়েবসাইটে লোকাল পেজ নাই, এগুলো অনেক বিজনেসের থাকবে, দেখে মানে মিসিং থাকবে আর কি। যাদের এগুলো থাকবে না, তারাই আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট। আমরা লিড কোয়ালিফিকেশনের সময় এগুলো, এই ক্রাইটেরিয়াগুলো ইউজ করেই লিড কোয়ালিফিকেশন করবো। যাদের এগুলো থাকবে না, তারাই আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট। আর যাদের এগুলো অলরেডি আছে, তাদেরকে ফিল্টার আউট করা হবে আর কি। সো লেন্থ হবো 3 মিনিট। সো এগুলো আপনি ইনক্রিজ, এটার ফলে কি হবো, আমার রিপ্লাই রেট, পজিটিভ রিপ্লাই রেট কিন্তু অনেক বেড়ে যাবে, এবং এখান থেকে আমরা ভালো পরিমাণ ক্লায়েন্টদের কলে আনতে পারবো আর কি। নেক্সট স্টেপ মানে কলে আনতে পারবো।
দেন আমরা আসি উইক 4-এ। উইক 4-এ কি হবে, আমরা ফলো আপ করতে থাকবো অ্যান্ড চেষ্টা করবো ক্লোজিং করার, ক্লায়েন্টকে মিটিংয়ে নিয়ে আসা। হ্যাঁ, লাস্ট স্টেজে যেটা আসে আর কি। হুম, এখানে কিছু অ্যাকশন দেয়া আছে। সো আচ্ছা, সো আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কিরকম হতে পারে, এক্সপেক্টেড রেজাল্ট আছে এটা কিরকম হতে পারে। সো ধরো আমাদের রিপ্লাই রেট টিপিক্যালি 5 থেকে 10% ধরি আমি। মিটিং ধরো আমি এখান থেকে মিটিং আসবে 2 থেকে 4% এবং ক্লোজ রেট ধরি এক সর্বনিম্ন 20 থেকে 30%। আচ্ছা, সো এই হিসাবে যদি আমার লিড থাকে 800 থেকে 1000 লিড, সব মিলিয়ে যদি আমি 800 থেকে 1000 জনকে আউটরিচ করতে পারি, ক্লায়েন্টকে বা বিজনেসকে, তাহলে আমি আমার এই ক্রাইটেরিয়া অনুযায়ী আহ, কিরকম এক্সপেক্টেড রেজাল্ট পেতে পারি। সো এখান থেকে 800 থেকে 1000 জন থেকে আমি এক মাসের ভিতরে বলতেছি 400 থেকে 40 থেকে 80 রিপ্লাই পেতে পারি। আর এগুলো কিন্তু আমরা এক মাসে করব, পুরো মানে 4 সপ্তাহ, এক মাস ধরে করবো আর কি। হ্যাঁ, এক মাসের রোদে আর কি আউটেজ করবো তাদের। সো এক মাস পরে কি হতে পারে, বা ক্যাম্পেইন শেষে আমরা এক্সপেক্টেড করতে পারি 40 থেকে 80 রিপ্লাই পেতে পারি এখান থেকে। দেন এই 40 থেকে 80 রিপ্লাই থেকে আমরা 20টা মিটিংয়ে আনতে পারি ক্লায়েন্টদেরকে। হ্যাঁ, এবং এই 20টা মিটিং থেকে 3 থেকে 5 জনকে আমরা ক্লায়েন্টে কনভার্ট করতে পারবো। তো এটাই প্ল্যান ছিল, এবং আমার প্যাকেজ দেওয়া আছে $500। আমার অফার বলছিলাম $400 করে, এটা মানে একটা বলছি আর কি, এই জন্য আর কি। এবং আমাদের কিছু উইনিং আউটরিচ অ্যাঙ্গেল দেওয়া আছে, কি কি অ্যাঙ্গেল ইউজ করতে পারি। যেমন এখানে বলছে ডোন্ট সেল এসইও, ক্লায়েন্টকে বলো না যে আমি এসইও সার্ভিস সেল করি, তোমার লাগবে না, এরকম না। সেল মোর রুফিং জবস, আমরা হলাম ক্লায়েন্টদের রুফিং জবস গুলোকে সেল করব, বা আপনার যে নিশ, ওই নিশের ক্লায়েন্টের যা লাগবে ওইটা সেল করবো। ক্লায়েন্টের লাগে হলো জবস লাগবে। হ্যাঁ, সো এক্সাম্পল পিচ কিরকম কিরকম আমরা পিচ করতে পারি ক্লায়েন্টের, যে I noticed your roofing company isn't appearing in the top Google Maps. Uh, top 3 for roof repair in Dallas. Companies ranking there are getting 20 to 40 calls per month. This makes them curious. এটা তাদের কিউরিয়াস করে, কারণ যারা গুগল ম্যাপসে টপ 3-তে আছে বা উপরের দিকে আছে, তারা কিন্তু আহ, প্রতি মাসে 20 থেকে 40টা কলস, কোয়ালিফাইড কলস কিন্তু পায়। তুমি কিন্তু পাচ্ছ না, এটা কিন্তু কিউরিয়াস করে তাদের। হ্যাঁ, সো বলছিলাম যে এক্সপেক্টেড রেজাল্ট ফ্রম দি স্ট্র্যাটেজি। সো আমার স্ট্র্যাটেজি থেকে যদি আমি ভালোভাবে এক্সিকিউট করতে পারি, কারেক্টলি ভাবে একদম সব যদি করতে পারি, তাহলে আমার প্রসপেক্ট থাকবে হলাম 800 থেকে 1200, তো বললামই সব মিলিয়ে। এখান থেকে রিপ্লাই পেতে পারি 50 থেকে 80টা, এবং মিটিং 15 থেকে 25টা, এবং ক্লায়েন্ট 3 থেকে 6টা। যদি রেভিনিউ দেখি, হ্যাঁ, পটেনশিয়াল দেখি, যদি ইফ ইউ ক্লোজ, যদি আমি 3টা ক্লায়েন্ট ক্লোজ করি, $900 বলছে, বাট আমি একটু কমায় রাখি। ধরো আমার অফার যেহেতু $400 করে, তাই $1200 কিন্তু আমার অফার হলো $400 করে। যদি আমি 3টা ক্লায়েন্ট এখানে পাই, তাহলে 13 12 $1200 কিন্তু আমি মান্থলি ইনকাম করতে পারবো। হ্যাঁ, আমার অফার অনুযায়ী। আচ্ছা, তো এটা আমি জাস্ট করে দিই, $400 দিই, যেহেতু আমার অফার এটা, তাহলে আমি $1200 ইজিলি করতে পারবো। তাহলে আমার এই ক্যাম্পেইনে মান্থ শেষে কিন্তু $1200 প্রফিট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, সো এটাই ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। সো এটাই আমার স্ট্র্যাটেজি ছিল। সো কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো স্ট্র্যাটেজিটা। এবং ফার্স্ট উইকের কাজ তো শেষ করলাম, আমাদের ডেটাবেসের ক্রিয়েট করা শেষ। এখন আমরা আউটরিচ করব, কোল্ড আউটরিচ করব, পার্সোনালাইজ ভাবে করব, নাকি কিরকম পাওয়া যায়। এবং জানাবেন কমেন্ট করে কিরকম লাগলো ভিডিওটা। আশা করি ভালো লাগছে।